মানুষের বাড়িতে এত পানি, প্রত্যেকটা ঘর, গবাদি পশু, সহ অনেক ক্ষয়ক্ষতি, ক্ষয়ক্ষতি পরিমাণ বলে বোঝানো যাবে না। আর আমি এভাবে এত হিসাবও করতে পারবো না যে কি পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। সব কিছু উপর আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা। তারপরেও মানুষকে বিনোদন দেওয়ার জন্য ফের আমরা মাঠে অবস্থান করছি, মনোবল শক্তি করার জন্য, যেন মানুষের মনোবল ভেঙে না পড়ে। বাচ্চারা যেহেতু ঘরের বাইরে না যায়, মোবাইলটা থাকলে বাচ্চাদের হাতে না গেলে হয়তো বাচ্চারা মোবাইলটা চালিয়ে হয়তো একটু ঘরের বাইরে যাবে না। প্রথম থেকে আমরা মাঠে আছি, বন্যার প্রথম দিন থেকে যেখানে যেখানে বিদ্যুৎ সচল আছে আমরা চেষ্টা করছি আমাদের ওয়াইফাই কানেকশানটা মানুষকে সচল দেওয়ার জন্য, সচল রাখার জন্য, যেন অনেক কষ্ট মানুষের জীবনযাত্রার মান অনেক কষ্ট। দেখুন, আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ পানি কমে যাবে, ইনশাল্লাহ। অনেক স্রোত পানি, আর এখনো হয়তো পানির একটু ভালো আছে, কিন্তু কয়েকদিন পরে পানিগুলো অবস্থা অনেক ভয়াবহ হবে। এতে পানিবাহিত রোগের সংখ্যা বাড়তে পারে, অনেক পানিবাহিত রোগ